প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা একটি প্রবলেম সলিউশন করব। এই প্রবলেমটি বিভিন্ন উপসহকারী প্রকৌশলীর চাকরির পরীক্ষায় এসে থাকে। তো আমরা আজকের এই প্রবলেমটি সলিউশন করব। প্রবলেমটি দেওয়া আছে নিম্নে প্রদর্শিত চিত্রের বিম সেকশনের উপর 100 ফিট বেন্ডিং মোমেন্ট প্রয়োগ করা হলে কংক্রিট এবং রিইনফোর্স স্টিলের উপর কি পরিমাণ স্ট্রেস সৃষ্টি হবে তা নির্ণয় করো। অর্থাৎ আমরা যদি নিচের এই ভীমের ক্রস সেকশনটা দেখি, একটি ভীম দেওয়া আছে, ভীমের ক্রস সেকশন দেওয়া আছে। এই ভীমটির উইথ হচ্ছে 12 ইঞ্চি এবং ডেপথ হচ্ছে 20 ইঞ্চি এবং টেনশন জোনে তিনটি রিইনফোর্স দেওয়া আছে, যার ডায়া হচ্ছে 3/4 ডায়া, 3/4 ইঞ্চ ডায়া। আজকে আমরা এই প্রবলেমটি সলিউশন করব। প্রথমে আমরা কি কি দেওয়া আছে সেটি আমরা একটু দেখি। প্রথমে দেওয়া আছে, যদি লিখি গিভেন ডাটা, দেওয়া আছে এফ প্রাইম সি দেওয়া আছে 3 KSI এফ প্রাইম সি দেওয়া আছে। তাহলে আমরা এখন দেখি এফ সি কত। এফ সি হচ্ছে কংক্রিটের স্ট্রেস। এফ সি আমরা জানি 0.45, এফ সি ইকুয়াল 0.45 এফ প্রাইম সি। তাহলে এটা হবে 0.45 ইন্টু 3 ইকুয়াল, ক্যালকুলেশন করলে আসে 1.35 KSI, 1.35 KSI। তারপরে দেওয়া আছে FY, দেওয়া আছে 60 KSI। তাহলে আমরা বের করব FS ইকুয়াল, আমরা জানি FS ইকুয়াল 0.4 FY সমান 0.4 ইন্টু FY আছে 60, FY আছে 60। সুতরাং FS ইকুয়াল, এটাকে ক্যালকুলেশন করলে 24 KSI। তারপরে দেওয়া আছে আমাদের যে স্টিল দেওয়া আছে তিনটি 3/4 ইঞ্চ ডায়ার যে রিইনফোর্স দেওয়া আছে, সেই রিইনফোর্সের আমরা হচ্ছে এরিয়া বের করে নিব। আমরা এরিয়াটা বের করে নিই। স্টিলের এরিয়া AS ইকুয়াল, এরিয়ার ফর্মুলা আমরা জানি পাই ডি স্কোয়ার, ডি মানে হচ্ছে 3/4 পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4, পাই ডি স্কোয়ার বাই 4, এটা হচ্ছে ফর্মুলা, এবং ইন্টু যেহেতু এখানে রিইনফোর্সমেন্ট তিনটি, তাই 3 ইকুয়াল, ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার হবে
1.32 ইঞ্চি স্কোয়ার। আমাদের চেয়েছে হচ্ছে কি পরিমাণ স্ট্রেস হবে কংক্রিট এবং রিইনফোর্সে, কংক্রিট এবং রিইনফোর্সের উপর যখন 100 কিপ বেন্ডিং মোমেন্ট দেওয়া হবে তখন কি পরিমাণ স্ট্রেস উৎপন্ন হবে সেটি আমাদেরকে বের করতে বলছে। তো আমরা সেই ফর্মুলাটি লিখি যে কি পরিমাণ স্ট্রেস বের হবে। তার জন্য আমরা ফর্মুলাটি যদি দেখি, আমাদের স্ট্রেস ফর কংক্রিট, কংক্রিটের জন্য আমাদের যে ফর্মুলা আছে সেটি হচ্ছে FC ইকুয়াল 2mc এবং bx ইন্টু d মাইনাস x ডিভাইডেড 3। এবং আমরা স্টিলের জন্য যে শেয়ার ফিরন আছে, স্টিলের জন্য যে স্ট্রেস আছে সেটা ফর্মুলাটা আমরা একটু দেখি। স্ট্রেস ফর স্টিল, স্ট্রেস ফর স্টিলের ফর্মুলা হচ্ছে Fs ইকুয়াল m s as d minus x by x divided 3। এটি হচ্ছে স্টিলের যে স্ট্রেস আছে তার ফর্মুলা। আমাদের এখানে আমরা আরেকটি মান দেওয়া আছে, এম এর মানটি আমরা এখানে লিখি নেই। এম হচ্ছে বেন্ডিং মোমেন্ট, বেন্ডিং মোমেন্ট আমাদের দেওয়া আছে 100 কিপ ফিট, আমরা সেটি এখানে লিখে নেই। যেহেতু একটি বেন্ডিং মোমেন্ট দেওয়া আছে তার মানে এমসি ইকুয়াল এম এস ইকুয়াল 100 কিপ ফিট, 100 কিপ ফিট। যেহেতু আমাদের সবগুলো মান ইঞ্চিতে আছে তো আমরা হচ্ছে এই বেন্ডিং মোমেন্টটাকে ইঞ্চি ফিটে আছে এখান থেকে আমরা ইঞ্চিতে নিয়ে যাবো 12 দিয়ে গুণ দিয়ে, 12 দিয়ে গুণ দিলে এটার ক্যালকুলেশন আসবে 1200 কিপ ইঞ্চ। এখন আমরা যদি ফর্মুলা দুটির দিকে তাকাই, আমাদের উপরে ফর্মুলাটি এমসির ভ্যালু দেওয়া আছে, ভি এর ভ্যালু দেওয়া আছে। ভি এর ভ্যালু হচ্ছে এই যে ভি এর ভ্যালু 12 দেওয়া আছে এবং ডি এর ভ্যালু 20 দেওয়া আছে। তো আমাদের এমসির ভ্যালু দেওয়া আছে, ভি এর ভ্যালু আমরা জানি, ডি এর ভ্যালু আমরা জানি। তারপর আমরা যদি নিচের ফর্মুলাটির দিকে তাকাই, এমএস এর ভ্যালু আমরা জানি এবং হচ্ছে এস এর ভ্যালু আমরা জানি, ডি এর ভ্যালু আমরা জানি। আমাদের আননোন একটি ভ্যালু সেটি হচ্ছে এক্স, এক্স এর ভ্যালুটি আমরা জানি না। তো আমরা হচ্ছে এই মুহূর্তে দেখব এক্স এর ভ্যালুটি আমরা বের করে নিব। এক্স এর ভ্যালুটি আমরা বের করব অন্য একটি সূত্র থেকে। সেই সূত্রটি হচ্ছে রূপান্তর সেকশনের যে সূত্র আছে, আমরা যদি দেখি অ্যাকর্ডিং টু
according to Sainz's formula সেটা হচ্ছে আমরা দেখি bx² divided 2 equal n as d minus x। আমরা এখান থেকে এই ফর্মুলাটা থেকে আমরা হচ্ছে x এর ভ্যালুটা আমরা বের করে দিব। এখন আমরা দেখি আমাদের v এর ভ্যালুটা আমরা জানি, আমাদের as এর ভ্যালুটা আমরা জানি, d এর ভ্যালুটা আমরা জানি, x এর ভ্যালুটা আননোন, x এর ভ্যালুটা আমরা বের করব। আমাদের এখানে আরও একটি ভ্যালু আছে আননোন, সেটি হচ্ছে n। এই nটাও আমাদের আননোন। আননোন যেহেতু x এবং n দুইটা আননোন, তো আমরা হচ্ছে এই nটা আননোন থাকলে আমরা বের করতে পারবো না। তো আমরা nটা আরেকটি ফর্মুলা থেকে আমরা হচ্ছে nটা মান বা ভ্যালু বের করে নেব। আমরা যদি একটু দেখি, আমরা জানি n equal elasticity of steel and elasticity of concrete। আমাদের এখানে আমরা elasticity of স্টিলের ভ্যালুটা আমরা জানি, সেটা হচ্ছে 29 into 10⁶ psi। এই ভ্যালুটা হচ্ছে psi। অনেকের কনফিউশন হইতে পারে, এটা আমরা যদি 2.9 লিখতে পারি, 2.9 ইন্টু তখন 10⁹ হবে, 6-এর জায়গায় 9 হবে। তাহলে আমরা এই ইলাস্টিসিটি অফ কংক্রিটের ভ্যালুটা বের করব। ইলাস্টিসিটি অফ কংক্রিটের ফর্মুলা হচ্ছে, আমি এখানে একটু নোট করে দেখাই। ইলাস্টিসিটি অফ কংক্রিট এর একটা ফর্মুলা আছে, এফপিএস এর জন্য। এটা হচ্ছে 57,000 root over f prime c। অর্থাৎ ইলাস্টিসিটি অফ কংক্রিটের যে ফর্মুলা সেটা হচ্ছে, এখানে কিন্তু অনেকগুলো ফর্মুলা আছে ইলাস্টিসিটি অফ কংক্রিটে। আমরা এই ফর্মুলাটা নিচ্ছি কিলো এবং হচ্ছে পাউন্ড এবং ফিটের জন্য। এটা ফর্মুলা হচ্ছে 57,000 root over f prime c। তো আমরা এখানে বসায় দিই ভ্যালুটা, সরাসরি বসায় দিই 57,000 root over f prime c। f prime c এর ভ্যালু আছে আমাদের 3। আমরা এই যে উপরে দেখতে পাচ্ছি f prime c আছে 3, কিন্তু এটা আছে KSI তে। আমরা এটাকে যদি PSI তে নেই তাহলে হবে 3000 PSI। যেহেতু উপরের ভ্যালুটা আমাদের PSI তে দেওয়া আছে, তো আমরা হচ্ছে f prime c এর ভ্যালুটা PSI তে দেব, অর্থাৎ root over 3000। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা পাবো n equal 9.29। এটা কোনো একক নেই, যেহেতু উপরে PSI এবং নিচে PSI, উপরে এবং নিচে PSI কাটাকাটি, তাদের কোনো একক নেই। আমরা হচ্ছে এখন এখানে এই n এর মানটা বসায় দিব। আমরা যদি দেখি ইকুয়াল bx², তাহলে v এর মান আছে আপনার 12 ইন্টু x এর মান আমরা যেহেতু বের করব x² ডিভাইডেড 2 ইকুয়াল n এর মানটা আমরা পেয়েছি
9.29 ইন্টু এস এর মানটা আমরা উপর একটু দেখে নিই। এস এর মানটা আমরা এই যে 1.32 পাইছি। তাহলে এস এর মান আছে 1.32, ডি এর মান আছে 20 মাইনাস এক্স। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এক্স এর মান পাবো। সুতরাং এক্স ইকুয়াল 5.1। আপনারা একটু ক্যালকুলেশনটা করে নেবেন। 5.1 এটা আমরা হচ্ছে মান পাবো। আমরা এবার ফিরে যাই হচ্ছে আমাদের উপরে যে ফর্মুলা দেখতে পাচ্ছি সেই ফর্মুলা আমরা এবার হচ্ছে আমাদের এই এক্স এর ভ্যালুটা আমরা বের করব। প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে স্ট্রেস ফর কংক্রিট। স্ট্রেস ফর কংক্রিট। স্ট্রেস ফর কংক্রিটের যে ফর্মুলা এটা হচ্ছে এফসি। আমরা উপরে ফর্মুলাটা লিখেছি, আছে 2mc। 2mc হচ্ছে মোমেন্টের ভ্যালুটা আমরা ইঞ্চিতে নিয়ে নিয়েছিলাম, সেখানে 1200 হয়েছে। তারপর হচ্ছে ভি এক্স এর মানটা আমরা হচ্ছে আমাদের দেওয়া আছে 12 ইন্টু এক্স আমরা পেয়েছি হচ্ছে 5.1। তারপর হচ্ছে ডি এর ভ্যালু হচ্ছে 20। তারপর হচ্ছে মাইনাস এক্স ডিভাইডেড 3, এর ভ্যালু হচ্ছে 5.1 ডিভাইডেড 3। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এর ভ্যালু পাবো হচ্ছে আমরা 2.43 KSI। অতএব আমাদের কোশ্চেনে বলা আছে যে কংক্রিট এবং রিইনফোর্সের উপর কি পরিমাণ স্ট্রেস তৈরি হবে। আমরা কংক্রিটের স্ট্রেস অলরেডি পেয়েছি, যে আমাদের যে সেকশনটা আছে এই সেকশনটার জন্য কংক্রিট স্ট্রেস অর্থাৎ ক্রস সেকশনের উপর অর্থাৎ এই বিমের উপর আমাদের যে মোমেন্ট দেওয়া আছে 100 kg/ফিট যে বেন্ডিং মোমেন্টটা দেওয়া আছে তার জন্য এখানে স্ট্রেস তৈরি হবে, কংক্রিট স্ট্রেস তৈরি হবে 2.406। কিন্তু আমাদের এখানে কংক্রিটের স্ট্রেস দেওয়া আছে আমরা যেটা উপরে পেয়েছি 1.35 KSI, যেটা গিভেন দেওয়া আছে। আমি একটু উপরে দেখাচ্ছি আপনাদেরকে। যেটা 3 দেওয়া ছিল এফআরএমসি এর ভ্যালু, আমরা এফসি এর ভ্যালুটা বের করেছি 1.35। আমাদের নিডেড হচ্ছে 2.406 KSI, কিন্তু আমাদের গিভেন হচ্ছে 1.35। অর্থাৎ আমাদের এই ভীমটি কিন্তু নিরাপদ নয়। আমরা লিখতে পারি সুতরাং ভীমটি নিরাপদ নয়, যেহেতু আমাদের নিড হচ্ছে 2.406 KSI এবং আমাদের গিভেন আছে 1.35 KSI, অর্থাৎ আমাদের বিমটি নিরাপদ নয়। এটি হচ্ছে আমাদের স্ট্রেস ফর কংক্রিটের জন্য। আমরা দেখব স্ট্রেস ফর কংক্রিটের জন্য দেখলাম বিমটি আমাদের নিরাপদ নয়। এবার আমরা দেখব স্ট্রেস ফর স্টিলের জন্য বিমটি নিরাপদ কিনা। আমরা দেখি স্ট্রেস ফর
স্টিল। স্ট্রেস ফর স্টিলের ফর্মুলা আমরা জানি, আমি উপরেই দেখেছি। ফর্মুলাটা হচ্ছে এমএস এফএস ইকুয়াল এমএস। এমএস এর ভ্যালু হচ্ছে 1200 ডিভাইডেড এস। এস এর ভ্যালুটা আমরা উপরে পেয়েছি, আমরা একটু দেখে নিই এস এর ভ্যালুটা আমরা কত পেয়েছি। এই যে এস এর ভ্যালুটা আমরা হচ্ছে 1.32 পেয়েছি। আমরা এস এর ভ্যালুটা লিখে দিই 1.32 1.32 এস ইন্টু ডি। এখানে একটু মিস্টেক হয়েছে, আমাদের ডিটা কিন্তু ডিটাতে একটু কারেকশন আছে আমাদের, আমরা একটু দেখি। ডিটা কিন্তু আমাদের 18 হবে, 18 হবে। ডিটা আমাদের 18 হবে। আমরা একটু উপরে যাই। ডিটা আমাদের কেন 18 হবে, এটা হচ্ছে আমাদের টোটাল ডেপথ। 20 দেওয়া আছে আমাদের টোটাল ডেপথ। দেওয়া আছে। তো ডি হচ্ছে, ছোট ডি হচ্ছে ইফেক্টিভ ডেপথ, অর্থাৎ আমরা কাজ করবো সবসময় ইফেক্টিভ ডেপথ নিয়ে। ইফেক্টিভ ডেপথ হচ্ছে এই যে ক্লিয়ার কাভারটা আছে, টোটাল ডেপথ থেকে ক্লিয়ার কাভার বাদ দিতে হবে, এবং রডের এই যে মিডল পয়েন্ট থেকে এই অংশটুকু, সরি এখানে দেখাচ্ছি, বিমের টপ থেকে আপনার বটমের রেইনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত যেই ডেপথটুকু আছে এটাকে বলা হয় ইফেক্টিভ ডেপথ। এখানে যদি আমরা 1.5 ক্লিয়ার কাভার ধরি, তাহলে আমাদের এই রডের সেন্টারে আছে 1/2 ইঞ্চ থেকে একটু কম, আমরা অর্থাৎ 1/2 ইঞ্চিটাই ধরি, হাফ, এবং হচ্ছে 1.5 ক্লিয়ার কাভার হচ্ছে 1.5, সরি ডি আমরা লিখতে পারি 20 মাইনাস 1.5 মাইনাস 0.5, সুতরাং ডি ইকুয়াল 18। এটা আমরা লিখতে পারি আমাদের যে স্টিল ফোনের ফর্মুলা, সেটা ডি এর ভ্যালু হচ্ছে 18 মাইনাস এক্স এর ভ্যালু আমরা পেয়েছিলাম 5.1 ডিভাইডেড 3। ফর্মুলা বসানো শেষ। এবার হচ্ছে আমরা যখন ক্যালকুলেশন করলে আমাদের আসবে 55.77 KSI। আমাদের এফএস এর ভ্যালুটা আমাদের দেওয়া ছিল, সেটা আমরা একটু দেখি এফএস এর ভ্যালুটা আমরা কত আছে। আমার এফআই দেওয়া ছিল 60 KSI, কিন্তু আমরা এটাকে এফএস এ যখন কনভার্ট করি সেটা হচ্ছে 2.24 KSI, অর্থাৎ আমাদের এফএস গিভেন হচ্ছে 24 KSI। তো আমাদের এটা হচ্ছে গিভেন, এটা হচ্ছে আমাদের নিডেড, এটা হচ্ছে আমাদের গিভেন। অর্থাৎ আমাদের স্ট্রেস ফর
স্টিলের জন্য যে ভ্যালুটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে 55.77 KSI এবং আমাদের গিভেন আছে 24 KSI। অতএব আমরা বলতে পারি যেহেতু গিভেন থেকে নিডেড বেশি, সেক্ষেত্রে বিমটি স্টিলের জন্য নিরাপদ নয়। বিমটি নিরাপদ নয়। আমাদের হচ্ছে বের করতে বলছে কংক্রিট এবং রেইনফোর্সের উপর কী পরিমাণ স্ট্রেস সৃষ্টি হবে। আমরা সেটা বের করে ফেলছি অলরেডি। আমরা যদি দেখি এফসি আমরা পেয়েছি হচ্ছে 2.406 KSI এবং এফ এস স্টিলের জন্য আমরা পেয়েছি 55.77 KSI। অথবা আমাদের এটি অ্যান্সার এবং আমরা পাশাপাশি বলতে পারি উভয় ক্ষেত্রের জন্যই বিমটি অনিরাপদ। উভয় ক্ষেত্রে বিমটি অনিরাপদ বা নিরাপদ নয়। নিরাপদ। আজকে এ পর্যন্তই, দেখা হবে আগামী অন্য একটি ভিডিওতে অন্য একটি ম্যাথ সলিউশনে। সাথেই থাকুন এবং জব প্রিপারেশন নিন আমাদের এই ছোট ছোট প্রবলেম সলিউশনের মাধ্যমে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।